মূল যে বিষয় আমাদের প্রদর্শনী চাষি যে আমরা তার বক্তব্য শুনবো সরদার মোহাম্মদ শাহিনুল ইসলাম বকুল। আমি তাকে অনুরোধ করছি আমাদের প্রদর্শনী সম্পর্কে এবং বস্তায় আদা চাষ সম্পর্কে তার অভিজ্ঞতা এবং তার যতটুকু আপাতত দেখা যাচ্ছে ফলাফল সেইটুকু সম্পর্কে বা পরবর্তী সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের প্রাণের কৃষক এবং কৃষানী সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আজকে আমাদের অতিরিক্ত উপপরিচালক মহোদয় স্যার আসছেন এবং দিদি স্যার আসছেন এবং কৃষিবিদ জনাব আবু সাইন স্যার আসছেন এবং আমাদের খুব কাছের মানুষ মিঠাপুরের কৃষি অফিসার স্যার সাইফুল স্যার উনিও আসছেন। এখানে সব থেকেই বেশি আমাদের সঙ্গে মিশে কৃষি সম্প্রসারণের যারা ব্লকে যারা আছে, আপনারা যারা আছেন এখানে অনেক দিন অনেক সময় অনেক প্রোগ্রাম আমরা করছি। স্যারের উদ্দেশ্যে জানাতে চাই যে আমরা 2017 সালে আমরা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছিলাম একটা ক্লাব থেকে, মহিনপুর কৃষি তত্ত্ব এবং যোগাযোগ কেন্দ্র। সেটা সাইন স্যারের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, সবাই আমরা স্যারকে চিনি, স্যার একাধিকবার আসছে। মোট বিষয় হচ্ছে যে আমরা আদা, প্রথমে আমি ইউটিউবে আদা দেখি, এরপর আমি সাইন স্যারকে জানাই এবং আমাদের কৃষি স্যারকে জানাই এবং সাধু স্যার নিয়ে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে। প্রথম যখন আমি আদা নিলাম বা আদা চাষ করলাম মানে করবো, বিভিন্নভাবে সহযোগিতা চাইলাম। আমাদের এই পদাগঞ্জ মহিনপুরে কিন্তু আদা কেউ করে না স্যার, এবং আদার বীজটা আসলে ওইভাবে পাওয়া যায় না, বিশেষ করে তারাগঞ্জ ওই এলাকায় বেশি পাওয়া যায়। তারপর স্যার আমাদেরকে বললো যে তোমাদের আইসিসি থেকে 5-6 জনকে রেডি করো, আমি একটা প্রদর্শনী এরকম দেবো, দিলে তোমাদের কিন্তু এটা বিস্তার করতে হবে। এবং আমরা আমের ফুড ব্যাগিং কিন্তু শুরু করছিলাম সায়েন্সের হাত ধরে এবং সেটা ব্যাপক আকারে সাড়া পেয়েছিল। মানে বিভিন্ন কয়েকজন দিদি স্যারও আসছিল, পরিচালক স্যার আসছিল কয়েকবার। তো আমার মোট বিষয়টা হচ্ছে যে আমি কেন আজকের এই আলোচনা করতে যাচ্ছি, আমাদের প্রত্যেক জনের জমি অনেক আছে, এখানে এমন কোনো কৃষক নেই যে যারা একদম তাদের 2 শতক 4 শতক জমি নেই, সবারই জমি আছে, আমি সবাইরে চিনি। আমরা কিন্তু জায়গাগুলো পরিত্যক্ত রাখছি, তো এই জায়গাগুলো কীভাবে কাজে লাগানো যায়। আমি কিন্তু একদম মানে আমার বাবা খাঁটি কৃষক, আমি কিন্তু একটু মানে নব্য শিক্ষিত কৃষক। আমি পড়াশোনা করছি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার, সবাই জানে। কিন্তু পাশাপাশি কৃষি কিন্তু এখন বেকার লোক না, এখন শিক্ষিত লোক কৃষকের হাতে, এবং কৃষিকে এখন বাণিজ্যিকভাবে অনেক সফল হচ্ছে। বিশেষ করে আমি 10টা এই পেঁপে গাছ করছি, 5.5 মাসে ধরেন 1.5 মণ করে হয়েছে ওজন, একটা করে গাছে 1.5 মণ করে পেঁপে। আমার পেঁপের সর্বোচ্চ খরচ হয়েছে 50 থেকে 60 টাকা। আমি আদারও আজকে হিসাব দেবো যে আদা তো এই ইতিহাস আমাদের মহিনপুর এবং মিঠাপুকুরে আদা, আমরা আমবাগান প্রত্যেক জনের যেহেতু আছে, আমরা আদাকে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দেবো। এবং আমি সবাইকে এই চিন্তাটাই দিছি যে আদা চাষ করলে 100 বস্তা আদা কীভাবে আয় হয়, কীভাবে ব্যয় হয়। এখন পর্যন্ত আমরা দেখবেন এই পাশে একটা করে গাছে 20টা 22টা 18টা 15টা করে গাছ হয়েছে। তবে আদার আবার সুবিধা অসুবিধা আছে। আমি প্রথমে আদার যে প্রসেসটা বলি, সেটা আছে আমাদের এই এলাকায় যেতে লাল মাটি, আমাদের সব থেকে মাটি দিতে হবে একদম যে জমিগুলোতে ধান হয়, দোআঁশ এঁটেল মাটি। আপনারা হলে বুঝবেন না, কৃষক মানুষ কৃষকের ভাষায় কথা বলা উচিত। বেল থেকে মাটি নিয়ে আসবেন জমি থেকে, 1000 বস্তা যদি করেন আপনারা 20 গাড়ি মাটি আনবেন, ধরেন যে 200 টাকা টলি, সবাই 200 টাকা টলি আনে, 4000 টাকা। গোবর সার প্রত্যেক জনের বাড়িতে আছে, আমাদের যেটা নাই বোরন, দস্তা, ফুরাডন, এইগুলো নাই আমাদের। এটা মাটিটাকে প্রসেস করতে হবে এবং এখানে অনেক বৌদিরা অনেকে আছে। আমাদের কোনো অনুষ্ঠানে এরকম হিন্দু মানুষ আসেনি, আজকেই প্রথম যে 40 জন প্লাস আসছে হিন্দু ভাই বা হিন্দু আপারা আসছে। কারণ কি, ওরা প্রত্যেক জনে আদার সঙ্গে আমাদের জড়িত ছিল, মানে শুধু যে আপনারাই থাকবেন তা না। এবং ওদেরকেও আমি নিয়ে আসছি এবং ওরাও এই সিম্পল 4-5টা 10টা করে গাছ গাছছে এবং আমি নিজে নিজে যা দেখছি যে কীভাবে বিস্তারটা করা যায়। তা আদার একটা সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধাটা কি, আদা পরিত্যক্ত জমিতে করা যায় এবং সাররা বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য দিচ্ছে বা দিবে। আমাদের জমিগুলো যেহেতু পড়ে আছে, আদা ছাড়া নটকন ছাড়া কোনো উপায় নেই। আদা কিন্তু 200 টাকা কেজি, আমি যখন কিনছি তাহলে 8000 টাকা মন ছিল, পরে কিছু বীজ কিনছি 12,000 টাকা মন, মানে 300 টাকা 400 টাকা কেজি।
তা আদা যদি 16,000 টাকা মনে উঠছিল, আমাদের যে জমিগুলো আছে আমি প্রদর্শনের বাইরে 12,000 বস্তা করছি। তো এই বস্তাতে আমি হিসাব নিকাশ করছি যে সব মিলিয়ে একটা পার বস্তায় খরচ পড়ে 70 থেকে 75 টাকা। কিন্তু একটা বস্তায় আদা কমপক্ষে 1 কেজি ইনশাল্লাহ আসবে। মানে আমার এখন পর্যন্ত যে অবজারভেশন, আমি 2 কেজি আসার চিন্তা করতেছি না। আমার 1 কেজি যদি অ্যাভারেজ আসে 1 কেজি, তাহলে 1 কেজি আদার দাম আমি বাজার মূল্যে সর্বনিম্ন 200 টাকা ধরতে পারি, বা 180 টাকা, এর নিচে কিন্তু নেই। তো এখন আমি কিন্তু মানে 100 বস্তা আদায় কমপক্ষে 8 থেকে 10 হাজার টাকা আমি ইনকাম করতে পারি। এখন ওই বাপ দাদার ওই 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 কৃষি নিয়ে আর থাকার সুযোগ আছে কি? সুযোগ কিন্তু নাই। হাড়ি ভাঙা আম সবাই করে ফেলছে। এখন যে আম বেচবে 300 টাকা, সেই তো স্মার্ট কৃষক। কারণ আমি 30 টাকা আম বেচতে চাই না, আমি তো 300 টাকা কেজি বেচতে চাই। তাহলে আমার মতো মাস্টার্স পাস করা ছেলে, যারা গ্রাজুয়েট, যারা বিভিন্নভাবে চাকরি পেশা না করে এই সেক্টরে আসছে, তারা যদি ভালো একটা ইনকাম করতে না পারে, তাহলে কৃষিতে থাকবে না, থাকার কথাও না। আপনারা আগে কেজি পেয়ারা করছেন, এলা কেজি পেয়ারা হয়? এলা পলিথিন সিস্টেম। এই সিস্টেমটা আমাদের চেঞ্জ করতে হবে। তো আমি 100 বস্তা আদা কিন্তু 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করা সম্ভব। আদার জন্য সব থেকে ভালো জিনিস হচ্ছে, আমার বড় ভাই একটা আদা করছিল লাল মাটি দিয়ে, ওটা কিন্তু হয়নি ভালো। যে জমিতে বালু এবং ছাই, ধানের পাতান ব্যবহার করছি, দেখবেন যে 22টা 28টা করে গাছ হয়েছে। আমি আমি প্রতিদিন দেখি কী অবস্থা। তার মানে আমাদের আদা করতে গেলে এই সিস্টেমটা করতে হবে। এখন কিন্তু কিছুদিন পরে কিন্তু ধান যখন আসবে, যারা আদা করবেন তারা মাটিটা আগাম আনি রাখবেন, তাহলে সিজনের সময় কৃষকের দাম বেশি। তো আমরা যদি আগাম মাটিটা প্রস্তুত করে রাখি, তাহলে আমরা যে কোনো সময় বস্তা করতে পারবো। বস্তার একটা সুবিধা আছে, গাছ নষ্ট হলে আমরা বের করলাম। হ্যাঁ, কিন্তু জমিতে তো দেখেন অনেক জমিতে কিন্তু আদা হইতেছে না। এটা জানি না কী কারণে হইতেছে না। আর যেহেতু আমাদের ময়নপুর, মিঠাপুকুর, দোলগাছে আমাদের প্রচুর জমি আছে আম বাগান, আমরা আদা দিয়ে ভরতে চাই। এটা একটা প্ল্যান আছে। প্রচারণা আমরা আদা সম্পর্কে আমার মনে হয় প্রথম যে আপনারা আমার এখান থেকে ট্রেনিংটা শুরু করছেন, বা মিটিংটা আদা যে বস্তায় হয়, এটা আমরা কখনো জানিনি, এটা আমিও জানতাম না। কিন্তু এখন আমার কাছে অনেক ফোন আসে, ভাই আপনি কী ঔষধ দিচ্ছেন আদায়, আদায় কী অবস্থা, আদা কোথা থেকে নিচ্ছেন, আদার আদেও কি হয় বস্তা, এটা কি সম্ভব, নাকি মরে যাবে কদিন পর? আপনারা দেখেন কয়েক হাজার বস্তা আছে, কোনো গাছ মারা যায়। আমি ওখানে দেখেছি যে আদার একটা মূল সমস্যা হচ্ছে পচা রোগ, গোড়া পচা। এটা 5-6 দিন 7 দিন 8 দিন পর স্প্রে করতে হবে। আরেকটা হচ্ছে আদা, যেটা আম বাগানে আমাদের আছে, হপার পোকা দমন করতে হবে আগে। কারণ কিছু পোকা ওরা গাছের উপরে ওঠে, ঔষধের উপরে ওঠে, আবার যখন ঔষধের ম্যাচ শেষ হলে নিচে নেবে। তার মানে আমের গাছ আগে স্প্রে করতে হবে। এটা আমি প্র্যাকটিক্যাল দেখছি। তারপর সামনে দেখেন এই গাছগুলো, এটা তো একদম পরীক্ষিত গাছ। এটা মানে 18টা 19টা গাছ আছে, এইরকমের প্রায় সেম গাছ আছে। আর আমার কিছু দাবি আছে, আমার কাছে কিছু কৃষক আছে। এই বাজারে একটা ব্যবসা করা হাসান নাম, ও আমার ভাই হয়, ছোটো ভাই। এবং আরেকজন ব্যবসা করে, ওর নাম জয়ফুল। আমি দুইজন কাকে ডাকছি। কৃষি বিভাগ যেন এনাদেরকে আরও ভালো করে প্রশিক্ষণ দেয়। কারণ আমাদের কাছে কৃষক আসে না, সারের দোকান যে করে তার কাছে অনেকেই পরামর্শ নিতে যায়, এবং এই পরামর্শটা তাদেরও ট্রেনিংয়ে আওতায় আনা দরকার। এবং তাদের যদি ভালো পরামর্শ দেয়, তাহলে ভালো ঔষধ দেবে। আর এরা তো ট্রেনিং আসলে পায় না। আমি এই জায়গায় একটু বলতে চাই যে একটু ট্রেনিংয়ের আসলে দরকার, সহায়তা। স্যার আমরা ওই ধরনের সহায়তা দরকার নেই। আমাদেরকে আপনি প্রশিক্ষিত করেন, আমাদেরকে এই যে যেমন আপনি বললেন যে আদা মরিচ করা যাবে, হলুদ করা যাবে, আমাদেরকে আপডেট তৈরি করেন। আমরা একটা ভালো জাতি এবং মিঠাপুকুরা হাড়িভাঙ্গা আমে যেমন ভাগ্য পালাবদল করছে, আশা করি আমরা আদা চাষ করে আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারবো। কারণ আমাদের জমিগুলো সব পরিত্যক্ত আছে। আরেকটা জিনিস বলতে চাই, মাটি এমন এক জিনিস, আপনি যাই গাড়বেন আপনাকে ফল দেবে। একজন মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, 2 নম্বর গিরি করতে পারে, কিন্তু মাটি আপনাকে কখনো করবে না, এই পর্যন্ত করেনি। তোমরা আমরা মাটির সঙ্গে থাকতে চাই। কৃষক ট্রেনিং আমাদের কিছু স্যার বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের ডাকে বা এখানে আসে। স্যার আমাদের ময়নপুরে অনেক কৃষক আছে, আপনার যদি প্রতিষ্ঠানে বিশেষ করে ধানের বীজ
বা এই ধরনের আদা যদি হয় স্যার, আমাদের এআইসিসির বাইরেও কিছু কৃষককে স্যার আপনি সহযোগিতা করবেন। আমার তো বক্তব্য শেষ, আমি আসলে মাইকে তেমন কথা বলতে পারি না, এটা আমার আসলে অভিজ্ঞতা একদমই নেই। তো আমি সময় খেলাম, সিস্টেমে একটু সময় বেশি ব্যয় করে ফেলছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা হাত তোলেন তো, কারা কারা আদা করতে চান? আলহামদুলিল্লাহ, যে আমি খুশি হলাম যে আসলে সবাই আদা করতে চাই। তবে হ্যাঁ, আদার বীজ যেহেতু আপনারা, তবে আমি আমার জায়গা থেকে সহযোগিতা করবো, কিছু বীজ আমি নিজের উদ্যোগেই একটা ইনশাল্লাহ দেবো। আর এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। তবে যেহেতু আমাদের উপপরিচালক স্যার মহোদয় আছে, স্যার আপনার ফার্স্ট টাইম মানে আসা ময়নপুরে আমার এলাকায়, স্যার আপনি মাঝে মাঝে আমাদের এলাকায় আসবেন, তাহলে আমরা স্যার আরও উদ্বুদ্ধ হব বা উপকৃত হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শাহিনুল ইসলাম বকুলকে।